চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। এর ধারাবাহিকতায় রোববার সকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মত বিনিময় সভায় আলোচনার পর বিকেলে ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক বিশাল সমাবেশ করেন। সমাবেশে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি দেশ গঠনের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। দিককে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুনভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। সময় তিনি ছাত্রদের কাছে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে এবং হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের সাধারণ জনগণকে অন্যায়, জুলুম, অত্যাচারের হাত থেকে রক্ষা করতে রুখে দাঁড়াবে ছাত্র সমাজ। প্রস্তুত ছিলাম না, আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশের আশায় এই আন্দোলন, আমাদের প্রথমে কোটা আন্দোলন ছিল, এরপর আমাদের বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য আন্দোলন ছিল। কিন্তু এখন যারা এসব করতেছে এরা আমরা ফ্যাসিবাদের দোষর বলে মনে করবো তাদেরকে। তাই আমি বলতে চাই, আমাদের এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সবসময় থাকবে। আমরা এদের প্রতিপক্ষ, যদি এরা এমন নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আমরা সবসময় এদের প্রতিপক্ষ হিসেবে রাজপথে মাঠে আছি থাকবো। আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, দেশে ষড়যন্ত্র মুক্ত করতে চাই। যেভাবে মানুষের বাসায় গিয়ে লুটপাট করতেছে, মারধর করতেছে, আমরা এগুলা শান্তশিষ্টভাবে চাই। আমরা দেশে চাই শান্তি, আমরা কোনো ক্ষতি চাই না। শিক্ষার্থীদের পাশাপাশি দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে মাঠে থাকছেন শিক্ষকেরাও। এই রাষ্ট্র একটা ব্যবস্থায় যদি তারা না আসে, যে আমরা এই বৈষম্যতা রেখে যদি আবার একটা নির্বাচন দিয়ে হয় তড়িঘড়ি করে, তাহলে আবার যেই লাউ সেই কদু। সো আমরা এটা চাই না। আমরা চাই আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কেমন ব্যক্তিত্ব। হ্যাঁ, আমাদের আলেমুল আমাদের সাথে বিতর্কিত একটা বিষয় ছিল, তোনাকে বিভিন্নভাবে বিভিন্ন তুহমত দেওয়া হতো। সাময়িক প্রেক্ষাপটে আজকে বর্তমান সমস্ত মানুষের, একটা রাষ্ট্রের প্রায় 20 কোটি মানুষের দায়িত্ব আজকে ডক্টর ইউনূস সাহেব নিয়েছেন। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন, একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন।